আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। সর্বত্র পরিবর্তন হতে হবে, পুলিশ প্রশাসনে সংস্কার আনতে হবে। আমরা বারবার বলে আসছি, হাসিনার পুলিশ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। দর্শক, আওয়ামী লীগদেরকে নিয়ে কেমন তথ্য দিলেন বিপিন নুরুল হক নূর। আওয়ামী লীগদেরকে উদ্দেশ্য করে যে কথা আজ বিপিন নুরুল হক নূর বলে যে আপনাদেরকে কিন্তু আমরা আগেই বলছিলাম আপনাদের নেত্রী কিন্তু পালিয়ে যাবে, অতএব আপনারা যারা বাংলাদেশে রয়েছেন শান্তি শৃঙ্খলা ভাবে থাকার চেষ্টা করেন, কারণ আপনারা যদি আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করেন আপনারা কিন্তু ধরা খেয়ে যাবে। যেহেতু আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গিয়েছে, আপনাদের কিন্তু এই দেশেই থাকতে হবে, এই দেশ ছেড়ে আপনারা পালিয়ে যেতে পারবেন না, অতএব আপনারা ভালো হয়ে যান। দর্শক, আরো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে, তাই দর্শক যারা এরকম নিত্য নতুন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে সর্বপ্রথম আপনি পেতে পারেন। আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগ, যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে, ওবায়দুল কাদের, সালমানের প্রমাণরা হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে। কাজেই আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। তো আপনারা কথা শুনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন, এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাহবুব জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। প্রধান সেই নেত্রীর ছেলে, তিনি বলেছেন যে তিনি কোনো পার্টির কথা, দলের কথা ভাবছেন না, তিনি তার মা, তার পরিবারের কথা ভাবছেন। কাজেই আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এইদিকে যে ক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন।